বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই কেরিয়ার চর্চা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তোমরা সকলেই অবগত আছো যে ইতিমধ্যে ইন্ডিয়ান আর্মির ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা হতে চলেছে। তো সেটারই শিডিউল প্রকাশিত হয়েছে, সে বিষয়ে আমি তোমাদের কথা বলবো। তার আগে বলি, যারা প্রিপারেশান ভালো করে নিচ্ছ তাদের জন্য একটা কথা আছে, সেটা আমি শেষে বলবো। সেটা সেটা বলার আগে আমি তোমাদের যে নোটিফিকেশানটা দিয়েছে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে সেটা তোমাদের দেখিয়ে দেব। আর অনেকেই জানো না, যারা প্রথম ইন্ডিয়ান আর্মির জন্য ফর্ম ফিল আপ করেছো, তাদের জন্য একটা হচ্ছে যে এখানে আর কি, মানে তোমার কবে পরীক্ষা সেটা তোমরা ওয়েবসাইট থেকে জানতে পারবে না, সেটা তোমাদের ইমেল করে দেওয়া হয় ইন্ডিয়ান আর্মির তরফ থেকে। এটা এসএসসির আর ইন্ডিয়ান আর্মির আলাদা আলাদা হয়। বেশিরভাগই ক্ষেত্রে কি হয়, এই ওয়েবসাইট থেকেই ডাউনলোড করা হয়, কিন্তু ইন্ডিয়ান আর্মির এটা আলাদা রুল আছে যে তারা ইমেলে সেন্ড করে। তো তোমরা ইমেলটা যারা লগ ইন টগ ইন নেই করা, তারা এখন থেকেই চেষ্টা করো যে ইমেল করার, ঠিক আছে, ঠিক করে রাখার, কারণ ইমেলেই তোমাদের মেসেজ যাবে। এখন আমি তোমাদের চলে যাবো নোটিফিকেশানে। তোমাদের সকালের সামনে আমি নোটিফিকেশান যেটা ইন্ডিয়ান আর্মির তরফ থেকে দেওয়া হয়েছে সেটা আমি ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ যে কয়েকটি তারিখ দেওয়া হয়েছে যে তারিখে তোমাদের এক্সাম হবে। এক্স্যাক্ট এই তারিখগুলোতে হবে। দেখতে পাচ্ছ প্রতিদিন 3টে করে শিফট রয়েছে। তোমাদের অগ্নিবীর জেনারেলিটি অর্থাৎ জিডি যারা পরীক্ষা দেবে তাদের জন্য তোমাদের 3টে করে শিফট রয়েছে। তাদের জন্য এখানে দেখতে পাচ্ছ যে 8টা 30 থেকে প্রথম এক্সাম হবে 9:30 পর্যন্ত, তারপরের এক্সাম হবে 11:30 থেকে 12টা 30, এবং শেষ এক্সাম হবে 2টা 30 থেকে 3টা 30। যার রিপোর্টিং টাইম থাকবে সকালের যেটা ফার্স্ট শিফটে, তার রিপোর্টিং টাইম থাকবে 7টা এবং ক্লোজিং টাইম থাকবে 8টা, এবং সেকেন্ড শিফটের যেটা হবে এক্সাম সেটা তোমাদের রিপোর্টিং টাইম থাকবে 10টা এবং ক্লোজিং টাইম থাকবে 11টা, এবং থার্ড শিফটের থাকবে 1টায় রিপোর্টিং টাইম এবং 2টায় ক্লোজিং টাইম। সেই সময়ের মধ্যে তোমরা, আমি বলবো, 1 ঘন্টা আগেই পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। অনেক সময় কি হয়, ট্রাফিক জ্যাম এবং অন্য সমস্যায় আটকে যায়। তো 1 ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবে যাতে কোনো সমস্যা না হয়। আর তোমার যদি ইন্ডিয়ান আর্মির অনেকেই স্বপ্ন হয়ে থাকে যে আমি পার্মানেন্ট ভ্যাকেন্সি নেব, তাদের জন্য এখানে রয়েছে টেকনিক্যাল, অর্থাৎ টেকনিক্যালে নার্সিং অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে তোমাদের পার্মানেন্ট একমাত্র ভ্যাকেন্সি দেওয়া হয়। তাছাড়া অনেক পার্মানেন্ট ভ্যাকেন্সি থাকে, কিন্তু সেগুলো ইন্ডিয়ান আর্মির সাথে সরাসরি যুক্ত নয়। তো এখানে তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য যে দুটো দিন অবধারিত করা হয়েছে সেটি হচ্ছে, দুটো দিন নয়, সরি, একদিনে অবধারিত করা হয়েছে, কিন্তু দুটো শিফটে আর কি হবে। তো এখানে দেখতে পাচ্ছ 2 মে 2024 ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে তোমাদের এক্সাম করানো হচ্ছে। সেম ওই আগের মতোই 7টার সময় রিপোর্টিং থাকবে ফার্স্ট শিফটের এবং 8টার সময় ক্লোজিং থাকবে। তার আগেই আমি বলবো পৌঁছে যেতে। তো যারা পড়াশুনো করছো তাদের জন্য আমি বলবো যে ভালো করে পড়াশুনো করো, কারণ এই ইন্ডিয়ান আর্মির এই যে ফর্ম এবার হবে, এবার একটা খুব বড় ভ্যাকেন্সি হতে চলেছে। দেখো তোমাদের ইন্ডিয়ান আর্মির কি হয়, আগের থেকে ভ্যাকেন্সি বলে দেয় না, তাই অনেকে ভাবে যে আগেবার হয়নি এবারও হবে না হয়তো, কারণ নার্সিং অ্যাসিস্ট্যান্টে কী হয়, অনেক কম ভ্যাকেন্সি থাকে। কিন্তু আমার মনে হচ্ছে যে এবারে একটা বড় ভ্যাকেন্সি হতে চলেছে। তার কারণ সামনে ভোট, আর অনেকে কারণ রয়েছে। এবং তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি যাদের স্বপ্ন পূরণ করা থাকে তারা এই ইন্ডিয়ান আর্মিটাই চুজ করে, কারণ তাদের তাড়াতাড়ি জয়েনিং করানো হয়। তো আমি বলবো যে তোমরা পড়াশুনো করতে থাকো, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা, ইমেলটা ঠিক রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী সময়ে কোনো নোটিফিকেশান আসলেই সব থেকে প্রথমে আমাদের চ্যানেলেই পেয়ে যাবে। তত জয় হিন্দ, জয় ভারত।